ولا مقارن له ولا مكاظم له ولا مداني له ولا مضارع له ولا مناظر له ولا مقابل له ثم نشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ونورنا ومنورنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي يحمد حمدا بعد حمده وآله وأصحابه وأهل بيته أجمعين أما بعد فقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا मेरा दिल फिदा हो बेज़ौक़े मोहम्मद ना दिल से जुदा हो ये ज़ौक़े मोहम्मद अल्लाहुम्मा सल्ले محمد وعلى آل سيدنا সবাই মিলে একসাথে কিছুক্ষণ জিকির করি ইসমে জাত আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী নওতা পাক দরবার শরীফের রওজা শরীফের আঙ্গিনায় আয়োজিত ঐতিহাসিক উরুস শরীফ উরুস মুবারকের যিনি বর্তমানে সভাপতির দায়িত্বে রয়েছেন আল্লাহর ওলি হযরত শাহ সুফি খান বাহাদুর আহসানুল্লাহ সাহেব কুদ্দিসা সিররুল আজিজ, তিনার পৌত্র জনাব আলহাজ মালিকুজ্জামান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। এছাড়া উপস্থিত রয়েছেন মঞ্চে উপবিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুব সমাজ, তরুণ সমাজ, সুশিক্ষিত সমাজ, সর্বস্তরের মুমিন মুসলমান ভাইয়েরা এবং যারা মিডিয়ার মাধ্যমে শুনছেন সবাইকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। সংক্ষিপ্ত আলোচনা শুরুতে মহান আল্লাহ তাআলার শাহী দরবারে শুকরিয়া দান আমরা সবাই মিলে একসাথে বলি আলহামদুলিল্লাহ। পরম দয়ালু মেহেরবান সর্বশক্তিমান মহাপরাক্রমশালী প্রেমময় দয়াময় আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু রহমতের দুয়ারে আরো শুকরিয়া আদায় করি যে দয়াল আল্লাহ দয়া করে আমাদের মতো নালায়েক নাচিস এই অধম অযোগ্যদেরকে তিনার হাবিব নবী সরকার দু জাহান সৈয়দুল মুরসালিন শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন
আমাদের দয়াল নবী, যিনি নবীদেরও নবী, রাসূলদেরও নবী, ফেরেশতাদেরও নবী, আরশ কুরসি লৌহ কলমের নবী, কুল কায়নাতের নবী, আমার আল্লাহ বলে আমার নবী। সুবহানাল্লাহ। তোমার জন্যই বানায়াছে আমার আল্লাহ এই সারাটা দুনিয়া গো নবী, নবী তুমি ইমামুল আম্বিয়া। এমন একজন নবীর উম্মত হতে পেরে আপনারা খুশি না বেজার? এজন্য শুকরিয়া দান আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। আমার আলোচনার বিষয়বস্তু কয়েকটি। প্রথমত আমাদের প্রিয় নবী নূর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ, এই নামাজ নিয়ে কিছুক্ষণ আলোচনা আমি করব। তারপরে ধারাবাহিক মোনাজাত, জিয়ারত এবং মিলাদ কিয়াম নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এমনিতেই চতুর্দিকে ফিতনা আর ফিতনা রাতের গভীর অন্ধকারের চেয়ে আরো বেশি গ্রাস করে ফেলেছে, যার কারণে আজকে নামাজ নিয়ে আপনাদেরকে আলোচনা এভাবে করতে হবে যে নামাজ, আমরা যে নামাজ আদায় করি, এই নামাজ যে রাসূলের পাকের নামাজ, এটা এখন আমাদেরকে প্রমাণ করতে হবে। কারণ একটা মহল আপনাদের সামনে এসে বলবে আমরা যেভাবে নামাজ পড়ি, আমাদের বাপ দাদা যেভাবে নামাজ পড়েছে, এটা রাসূলের নামাজ না, এটা জাল হাদিসের নামাজ। নাউজুবিল্লাহ। এই ধরনের তহমত দিয়ে আপনাদেরকে কনফিউশনের মধ্যে ফেলে দেয় বিধায় আজকে আপনাদেরকে নামাজ নিয়ে আলোচনা করে স্পেশালি বোঝাতে হবে। সবগুলি মাসআলা নিয়ে আলোচনা করা সম্ভব না, কারণ নামাজ নিয়ে কমস কম কয়েকদিন ক্লাস করতে হবে। এক সপ্তাহ 10 দিন 15 দিন যদি লাগাতার ক্লাস করা হয়, তাহলে হানাফি মাযহাবের মাসআলা এবং লা মাযহাবীদের অভিযোগ এগুলি খণ্ডন বিস্তারিত বোঝানো সম্ভব। আমি প্রথমে আপনাদেরকে যে মাসআলাটা নিয়ে আসবো সেটা হলো, নামাজে আমরা যখন দাঁড়াই তখন আমাদের অনেক মুরব্বীরা, মা চাচি খালা বা দাদা চাচারা, তেনারা ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ এটা পড়ে থাকেন। যদিও হানাফি মাযহাবে এটা পড়ার ব্যাপারে সুস্পষ্ট কোনো মুস্তাহিদ বলেননি, কিন্তু অনেকে পড়ে থাকেন, অনেক পুরাতন আলেমরা পড়তেন। প্রথমেই আমাদের অনেক ভাইরা বলে এই ইন্নী ওয়াজহাতু পড়া যাবে না, যাই নামাজের দোয়া পড়া বিদআত, এটা কোনো হাদিসে নাই। তো এই কথাটা একতরফা যারা বলে দেন, আমার মনে হয় আর একটু গবেষণা করে চিন্তা করে তাহকিক করে আপনারা কথা বললে মানুষ আরো উপকৃত হবে। যেমন ইন্নী ওয়াজহাতুটা কখন পড়তে হবে এই ব্যাপারে অনেকগুলো হাদিস রয়েছে। সেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সানা পাঠের সময়, যখন আপনি সানা পাঠ করবেন, ওই সানা পাঠের সময় আপনি ইন্নী ওয়াজহাতু পড়বেন বাদা তাকবীর, তাকবীরের পরে, তাকবীরে তাহরিমা পরে। এটা অনেকগুলো হাদিসের মধ্যে আছে। তবে কোন কোন হাদিসে, যেমন আমি জামিউল আহাদিস এবং হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহির জামিউল মাসানিদ ওয়াস সুনান, সেই দুইটা কিতাবে, আরো কিছু কিতাবে দেখেছি স্পষ্ট উল্লেখ করেছে। ইমাম ইবনে হাব্বান রাহমাতুল্লাহ আলাইহির কিতাবুল মাজরুহিন, সেখানেও হাদিসটা রয়েছে এবং অন্যান্য কিতাবেও রয়েছে। হযরত শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসখানা বয়ান করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা ইফতাতাহাস সালাতা, যখন নামাজ শুরু করবেন তখন আপনারা বলবেন, আল্লাহ রাসূল বলেছেন ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, এটা বলবেন। ওই হাদিসের মধ্যে বাদা তাকবীর এই কথাটা স্পষ্ট উল্লেখ নাই। অন্যান্য হাদিসের মধ্যে বাদা তাকবীরের কথাটা আছে, কিন্তু এই riwayat, দুইটা riwayat আছে, ওখানে বাদা তাকবীরের কথা নাই বিদায় কোন কোন আলেম সতর্কতা বশত যে এই হাদিসটা যদি তাকবীরে তাহরিমার আগের ব্যাপারে নবীজি বলে থাকেন, তাহলে এটাও যেন আমাদের বাদ না পড়ে, এই জন্য তিনারা নামাজে দাঁড়িয়েই ইন্নী ওয়াজহাতু এটা পড়ে থাকেন। এটা হলো সতর্কতার জন্য, যে একটা হাদিস তো আছে যেখানে তাকবীরে তাহরিমার কথা উল্লেখ নাই, এই জন্য অনেকে সতর্কতার জন্য এটা আমল করে। কিন্তু আমার ভাইরা যারা বলছেন এটা আমল করাই যাবে না, তাদের কোনো দলিল নাই। তারা হলো সাধারণত কিতাবুল আন্দাজের উপরে নির্ভর করে কথা বলেন। আমরা যেটা আমল করি, আমরা করি বলতে যারা আমল করেন তাদের এই আমলের পিছনে কিন্তু প্রিয় নবীজির হাদিস আছে।
এই হাদিসের উপরে সতর্কতা বশত আমল করে থাকেন, কিন্তু যারা এটার বিরোধিতা করতেছেন তাদের তো দলিল নাই, আন্দাজের উপর নির্ভর করে বলে দিচ্ছেন বিদআত। কেন ভাই আপনি নতুন করে বিদআত বলতে হবে কেন? নামাজে বা ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়গুলো কোনটা সুন্নাত কোনটা বিদআত এটা তো বড় বড় মুজতাহিদ হাফিজুল হাদিস আইম্মাই কেরাম কিতাবের মধ্যে লিখে গেছেন যে এটা সুন্নাত এটা বিদআত। আপনি যখন কোন ইমামের রেফারেন্স দিতে পারবেন না, কোন একজন মুজতাহিদ কোন হাফিজুল হাদিস কোন একজন ইমামের রেফারেন্স দিয়ে বিদআত বলতে পারবেন না, তখনই বোঝা যাবে এটা কোন ইমাম বিদআত বানাননি, আপনি নিজে বিদআত বানাইছেন। কথাগুলি যৌক্তিকভাবে নেবেন। এরপরে আমরা অনেকে সময় সুযোগ থাকলে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতাই ওয়া যাকাতা সালাতিল এইভাবে বিভিন্ন মৌখিকভাবে আলফাজের মাধ্যমে নিয়ত করে থাকি। অনেক সময় নিয়ত করি, অনেক সময় না থাকলে নিয়ত করি না। আমার ভাইরা এই মৌখিকভাবে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা এই নিয়তগুলিকে কি দৃষ্টিতে দেখেন? অনেকে মনে করেন এগুলি বিদআত, করাই যাবে না, সম্পূর্ণ বিদআত, কোরআন হাদিসে কোথাও নাই, গুনার কাজ, ইসলাম বিরোধী কাজ, কোরআন সুন্নাহ বিরোধী কাজ, বিভিন্ন কথা বলেন। সাতক্ষীরার নবীর প্রেমিকারা গো, দিলের কান লাগায় শোনো, বিদআত কাকে বলে? এই বিদআতের সংজ্ঞাটা তারিফটা আপনাদের জানতে হবে। হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বিদআতের সংজ্ঞা দিয়েছেন ফাতহুল বারী শরহে বুখারীর মধ্যে এইভাবে, আল বিদআতু হিয়া মা লাম ইয়াকুন আসলুন ফি শরীআতি বিতারিকি খাসিন ওয়ালা আমিন। আল্লাহর রাসূলের শরীয়তের মধ্যে সেই জিনিসের আসল, সেই জিনিসের দলিল খাস ভাবেও নাই, আম ভাবেও নাই, সুস্পষ্ট দলিল নাই, অস্পষ্ট দলিল নাই, ওই জিনিসটাকে বলা হবে বিদআত, অর্থাৎ বিদআতে শরঈ, যেটা শরীয়তের দৃষ্টিতে বিদআত। আর যেই জিনিসের দলিল আল্লাহর রাসূলের শরীয়তের মধ্যে খাস ভাবে আছে অথবা আম ভাবে আছে, সুস্পষ্ট ভাবে আছে, নির্ধারিত ভাবে আছে অথবা অস্পষ্ট ভাবে আছে, ওই জিনিসকে কখনোই বিদআত বলা যাবে না। আজকে আপনাদেরকে বলে যাই গো, মৌখিক উচ্চারণের মাধ্যমে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা এইভাবে আলফাজের মাধ্যমে নিয়ত করা বিদআত নয় রে, এটা ইবাদত। কিসের ভিত্তিতে বলছি? আমি নিজের থেকে এটা বানায় বলতেছি না, আমি রেফারেন্স দিয়ে দিচ্ছি। কয়েকটা কিতাবের নাম বলি। একটা হলো ফাতওয়ায়ে বাহরুর রায়েক। এই অঞ্চলে যত মুফতি সাহেবান আছেন আপনাদের ঘরে নিশ্চয়ই কিতাবটা আছে। আবু হানিফা সানি ইমাম ইবনে নুজাইম মিসরি হানাফি রাহমাতুল্লাহ আলাইহির বাহরুর রায়েকের মধ্যে লিখেছেন, এবং আলিয়া মাদ্রাসার ফাজিলে পড়ায় হেদায়া এই মাদ্রাসাতেও পড়ায়, সেখানেও মাসআলাটা রয়েছে। এবং হেদায়ার শরাফাতুল কাদিরের মধ্যে ইমাম কামাল উদ্দিন ইবনুল হুমাম রাহমাতুল্লাহ আলাইহি তিনি ডিটেইলসে মাসআলাটা উল্লেখ করেছেন। এরপরে প্রসিদ্ধ ফতোয়া কিতাব হলো ফতোয়ায়ে শামি রাদ্দুল মুহতার, সেখানেও মাসআলাটা রয়েছে। আরেকটা কিতাব হাতের কাছেই পেয়ে যাবেন, সেটার নাম হলো হাসিয়াতু তাহতাবি আলা মারাতিল ফালাহ, সেখানেও মাসআলাটা রয়েছে। হানাফি মাযহাবের প্রাচীনতম একটা কিতাব, এটার নাম আল মুহইতুল বুরহানি, ইমাম বুরহানুদ্দিন নুমানী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও মাসআলাটা উল্লেখ করেছেন। কুদুরি এর শারা জাওহারাতুন নাইয়ার মধ্যে ইমাম জুবাইদি রাহমাতুল্লাহ আলাইহি তিনিও এই মাসআলাটা উল্লেখ করেছেন। সবাই একমত হয়ে মাসআলা দিয়েছেন, ওয়া তালাফফুযু বিহা মুস্তাহাব্বুন। নামাজে কিংবা রোজা যে কোনো সময় আপনি যদি সুযোগ পান, সময় থাকে, তাহলে মৌখিক উচ্চারণের মাধ্যমে নিয়ত করা এটা মুস্তাহাব, জায়েজ জায়েজ জায়েজ। আপনি যদি বলেন জায়েজ নাই, আপনার সাথে আমি ঝগড়া করব না, একটা দলিল দিয়ে আপনি কথা বলুন যে অমুক কিতাবে লেখা আছে জায়েজ নাই। আমরা তো দলিল দিলাম, সেই কয়টা কিতাবের নাম বললাম, একটু কষ্ট করে এই কিতাবগুলি দেখুন, খুঁজে না পেলে আমাদের সহযোগিতা নেন। আমরা দুশ্মনী করব না, আপনাকে দূরে সরাই দিব না, ভালোবেসে বুকে জড়িয়ে ধরে আপনাকে কিতাব থেকে খুলে দেখাবো। আমরা সুন্নিরা বানায়া দৌড়ে চলি না, আমরা মদিনাওয়ালা দৌড়ে চলি, ঠিক কিনা বলে? আপনি বলবেন আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম এইভাবে মৌখিক উচ্চারণের মাধ্যমে নিয়ত করছে কিনা? আমি তখন বলবো ভাই হ্যাঁ, আমার দয়াল নবীজির এক দল সাহাবী মৌখিক উচ্চারণের মাধ্যমে নিয়ত করেছে।
একটু কষ্ট করে নোট করুন। হাফিজুল হাদিস ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ইমাম বুখারী নামে প্রসিদ্ধ, তিনি তার সহিহ গ্রন্থের মধ্যে মানে সহিহুল বুখারীর মধ্যে তরজমাতুল বাবের মধ্যে একখানা হাদিস উল্লেখ করেছেন। হযরতে উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ হযরত ইবনে আব্বাস, হযরত আবু হুরায়রা এক দল সাহাবী, তিনারা মাহে রমাদান ছাড়া অন্য এক সময়ে আসহাবে সুফার সদস্য বিদায় সারাদিন রাত্রও খায় না, আগের দিনও কিছু খায় নাই, 2 দিন ধরে না খেয়ে থাকতে থাকতে পেটের ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারছে না। তখন একজন সাহাবী তিনার ঘরের দুয়ারে গিয়ে জিজ্ঞাসা করলেন, আপনার কাছে কি কোনো খাবার আছে? কয়েকজন সাহাবী মিলে বলতেছে, আপনাদের কাছে কি কোনো খাবার আছে? তখন বাড়িওয়ালা ঘরওয়ালা বললেন, আমার কাছে এই মুহূর্তে খাবার নেই। তখন ওই সাহাবীরা কি করবেন, এমনও তো সারাদিন না খেয়ে থাকতে হবে, এই জন্য সকল সাহাবীরা উপস্থিত মৌখিক উচ্চারণের মাধ্যমে নিয়ত করলেন, ইন্নী সাইমুন ফি ইয়াউমি হাযা, ইন্নী সাইমুন ফি ইয়াউমি হাযা। মৌখিক উচ্চারণের মাধ্যমে সাহাবারা নিয়ত করলেন। এমনকি হজে যাওয়ার সময়ও মৌখিক উচ্চারণের মাধ্যমে নিয়ত করতে হয়। তার মানে বোঝা যাচ্ছে মৌখিক উচ্চারণের নিয়তটা ইসলাম ধর্মে বিদআত নয়, অপছন্দনীয় নয়, বর্জনীয় নয়, বরং এটা গ্রহণীয় সুন্নতে সাহাবা, যেটা হাদিস থেকে প্রমাণিত, বুখারী থেকে প্রমাণিত। যেই জিনিস রাসূল পাকের সাহাবারা করেছে, বুখারী শরীফ আছে, অন্যান্য কিতাব আছে, ইমাম বাইহাকীর মারিফাতুস সুনান ওয়াল আসহারের মধ্যে ইমাম আবু বকর বাইহাকী উল্লেখ করেছেন। অতএব এটাকে বিদআত বললে এই ফতোয়া শুধুমাত্র নলদা দরবারের আশিকিন মুহাব্বিবদের বিরুদ্ধে যায় না, মৌখিক উচ্চারণের মাধ্যমে নিয়ত করা বিদআত বললে আপনার এই ফতোয়া আল্লাহর রাসূলের সাহাবীদের বিরুদ্ধে চলে যায়। ঠিক না? অতএব ফতোয়া দেওয়ার আগে ভালোভাবে স্টাডি করে দেওয়া উচিত, এতে করে মানুষ আপনার দ্বারা উপকৃত হবে। পাইকারি মূল্যে ফতোয়া দিয়েন না, কোরআন কিতাব দিয়ে ফতোয়া দেন, আর কিতাবুল আন্দাজ দিয়ে ফতোয়া দিবেন না, এটা আমাদের অনুরোধ। এরপরে আসেন নাওয়াই তোয়ান কইয়া নিয়ত করলাম, নিয়তে হাত কোথায় উঠানো যাবে এই মর্মে অনেকগুলো হাদিস। প্রথমত আমরা হানাফি মাযহাবের অনুসারীরা কানের লতি পর্যন্ত হাত উত্তোলন করি। কোন কোন হাদিসে এই কাঁধ পর্যন্ত হাত তোলার কথা আছে, কিন্তু আমরা কাঁধের হাদিসটা আমল করি না, আমরা কানের লতি পর্যন্ত আমল করি। কারণ কাঁধ পর্যন্ত আমল করলে এটুকু তুললে কানের লতিটা বাদ পড়ে, আর কানের লতি পর্যন্ত হাত তুললে কাঁধেরটাও এর ভিতরে পড়ে, কোনটাই বাদ পড়ে না। হানাফি মাযহাবে এই জন্যই সবচেয়ে বেশি অনুসারী, কারণ এই মাযহাবে ওই আমলটা নেওয়া হয়েছে যেটা সবচেয়ে বেশি উত্তম। আপনি এই সিনা কাঁধ পর্যন্ত তুললে কান বাদ পড়ে যায়, কিন্তু কান পর্যন্ত তুললে সিনা বাদ পড়ে না। এই জন্য আমরা হানাফিরা 2 হাত কানের লতি পর্যন্ত তুলি। বলবেন হুজুর কানের লতি পর্যন্ত হাত তোলার ব্যাপার হাদিস আসেনি? অবশ্যই আছে। সহিহ মুসলিমে, সুনান আবি দাউদে স্পষ্ট উল্লেখ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানের লতি মুবারক পর্যন্ত হাত তুলেছেন, এটা সুন্নাত। এরপর আমরা হাত বাঁধি। হাত কোথায় বাঁধবো? বুকের উপরে না নাভির উপরে না নাভির নিচে, এটা নিয়ে ইখতিলাফ দেখা যায়। আমরা হানাফি মাযহাবের অনুসারীরা নামাজের ভিতরে নাভির নিচে হাত বাঁধি, ঠিক কি না? এখন ঝগড়া করেন, বিতর্ক তৈরি করেন, হ্যাঁ বুকের উপরে হাত বাঁধা সুন্নাত, বুকের উপরে হাত বাঁধা সহিহ হাদিস। আমি আজকে ইনসাফ এবং আমানতদারিতার সাথে জিম্মেদারি নিয়ে কথা বলছি যে বুকের উপরে হাত বাঁধার কয়েকটা হাদিস আছে, কিন্তু একটাও সহিহ না, সবগুলি দুর্বল। আমি কোনো বেইনসাফি নিয়ে বলছি না কাউকে যে আপনার মতটা দুর্বল, জোর করে আপনাকে দুর্বল বানাইতে চাচ্ছি না। অরিজিনালি বুকের উপরে হাত বাঁধা সব হাদিস দুর্বল। 1 নম্বর যে হাদিসটা বুকের উপরে হাত বাঁধার ব্যাপার আমাদের ভাইরা উল্লেখ করেন, সেই হাদিসটা সুনান আবি দাউদের মধ্যে উল্লেখ রয়েছে। বর্ণনাকারী রাবীর নাম হযরত তাউস রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেছেন আল্লাহ রাসূল নামাজে আলা সাদর বুকের উপরে হাত বেঁধেছেন। এই হাদিসে 2টা সমস্যা। বলুন কয়টা? 1 নম্বর সমস্যা হলো, যিনি বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপরে হাত বেঁধেছে, ওই লোক জীবনে কোনোদিন আল্লাহর নবীকে দেখেই নাই। উনি হলো তাবেঈ, সাহাবী না, তাউস রাহমাতুল্লাহ আলাইহি। তাহলে বুঝেন কি শক্তিশালী হাদিস এটা, যিনি নবীজি বুকের উপরে হাত বাঁধার কথা বলছেন, উনি কোনোদিন নবীজিকে দেখেই না। দ্বিতীয় সমস্যা হলো, এর সনদে আরেকজন রাবী আছে, ওনার নাম হলো মুসা ইবনে সুলাইমান। এই মুসা ইবনে সুলাইমান সম্পর্কে ইমাম আবু যুরা আর-রাজি এবং ইমাম আবু হাতিম আর-রাজি, এরপর অন্যান্য মুহাদ্দিসিন
আসমাউ রিজালের কিতাবগুলির মধ্যে উল্লেখ রয়েছে ইকমাল তাহজিবুল কামাল, তাহজিবুল কামাল, ইমাম ইউসুফ মির্জি, ইমাম যাহাবীর মিজানুল ইতিদাল এবং ইবনে হাজার আসকালানি তাহজিবুত তাহজিব, এই কিতাবগুলি খুললে আপনারা পেয়ে যাবেন। সেই রাবী সম্পর্কে মুহাদ্দিসরা কেরাম সবাই বলছে হুয়া দাঈফ মুনকারুল হাদিস, সে হাদিস বর্ণনায় দুর্বল এবং ত্রুটিযুক্ত রাবী, অর্থাৎ তার হাদিস কখনোই সহিহ হয় না। এই দুর্বল রাবীর বর্ণনা তারা করেছে সহিহ, আর যেই লোক জীবনে কোনোদিন নবীজিকে দেখেই নাই সেই লোকের উপরে তারা বলতেছে আল্লাহর নবী বুকের উপর হাত বাঁধছে। সাক্ষীরার নবীর প্রেমিকারা গো, দিলের কান লাগায় শোনো, এই হলো তাদের এক নম্বর দলিল। এটাকে সবচেয়ে পাওয়ারফুল দলিল। বাকিগুলি আরো দুর্বল, বাকি যেগুলি আছে ওগুলির অবস্থা আরো দুর্বল। এটা হলো এক নম্বর পাওয়ারফুল দলিল। এবার আসেন, আমি অ্যাটাক করার জন্য বলছি না, আপনি আমার কথা নোট করেন, রেকর্ড করেন, কিতাবের নাম বলে দিচ্ছি, খুলে খুঁজে না পাইলে আমাকে সহযোগিতার জন্য আমাদের সভাপতি মহোদয়ের মাধ্যমে নক করতে পারেন, আমি হেল্প করবো ইনশাআল্লাহ। আমি আপনাকে দূরে ছেড়ে দিব না, আর আমি বানায় বলতেছি না, অনুমান ভিত্তিক কথা বলতেছি না, স্টাডি করে বলতেছি। অতএব আপনি কখনোই এটা ভাইবেন না যে আলাউদ্দিন জাহাদি ওনার দল বাঁচাইবার জন্য, ওনার দলকে বড় করার জন্য বলতেছেন। না ভাই, আলাউদ্দিন জাহাদির কোনো দল নাই, আমরা সবাই মদিনাওয়ালা দলের লোক, ঠিক কিনা বলে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাহ ওয়াল জামাত, মুফতি আলাউদ্দিন। আমার নাম না 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 না, নওতা দরবার শরীফ আল্লামা খান বাহাদুর আহসানুল্লাহ সাহেব, ওই আল্লাহর ওলির নাম বলবেন, দরবারের নাম বলবেন। আমরা সবাই ওনাদেরই গোলাম, মদিনাওয়ালার গোলাম, এনাদের পথ এবং মত অনুসরণ করি। দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পড়েন না, মহব্বতে পড়েন, একটু দুর্বল হয়ে গেছে। ব্যাটারি কি সাউন্ড সাউন্ড কমে গেছে নাকি আপনারা? মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আমার দাদু ভাইরা গভীর মনোযোগ। এবার আসুন, আমরা যারা নাভির নিচে হাত বাঁধি, আমাদের দলিল কি? আমাদের বেশি দলিল লাগবে না। বুখারী এবং মুসলিমের একটা হাদিস আপনাদের শোনাই। বুখারী শরীফে তরজুমাতুল বাবের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে খানা রওয়ায়াত রয়েছে, আর সহিহ মুসলিমে হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বিশুদ্ধ সনদের হাদিস উল্লেখ। তিনি আল্লাহর নবী সম্পূর্ণ নামাজের ব্যাখ্যা দিতেছে গো। ওই নামাজের ব্যাখ্যা দিতে গিয়ে আমার নবীজির হাত বাঁধা সম্পর্কে তিনি বলতেছেন, সুম্মা ওয়াদা ইয়াদাহুল ইউমনা আলা কাফিহিল ইউসরা। আবার দয়াল নবীজি নামাজে বাম হাতের কবজির উপরে ডান হাত রাখতেন। ও আমার ভাই বাবারা, নামাজে বাম হাতের কবজির উপরে ডান হাত রেখে আপনি যদি নিরপেক্ষ হন, দলাদলি না করেন, উপরে নিচে কোনো দিকে ঠেলাঠেলি না করেন, উপরও ঠেলবেন না, নিচেও ঠেলবেন না। আমার নবী কবজিতে ধরছে, আপনি কবজিতে ধরে, এখানে কোনো শক্তি দরকার নাই, কোনো গ্রুপিং দরকার নাই, নরমাল যেখানে হাত যায় ওখানে রেখে দেন। দেখবেন আপনার নামাজ আপনার বাপ দাদার নামাজের সাথে আল্লাহ রাসূলের নামাজ মিল। কোনো দলাদলি করা লাগে না, বুখারী মুসলিমের হাদিস এটা প্রমাণ হয়ে যায়। আপনি কবজিতে ধরে বুকের উপরে তুলবেন, এটা হবে জোর করে সুন্নাত। কারণ জোর না করলে, শক্তি না প্রয়োগ করলে এটা কোনোদিন বুকের উপর উঠবে না। আর আমরা কবজির উপর রেখে নাভির নিচে রাখি, জোর করে নেওয়া লাগে না, এটা এমনি চলে যায়। কথা ঠিক কিনা ভাই আমার? এরপর সুস্পষ্ট হাদিস রয়েছে, ইমাম বুখারী এবং ইমাম মুসলিম দুইজনের উস্তাদ ইমাম আবু বকর বাইহাকি, ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহির লেখা মুসান্নাফ ইবনে আবি শাইবা। এটা বেশি দিন আগের কিতাব না, 1200 বছরের আগের কিতাব। এই সাতক্ষীরা অঞ্চলে যারা মুহাদ্দিস রয়েছেন ওনাদের ঘরে নিশ্চয়ই কিতাবটা আছে, মুসান্নাফ ইবনে আবি শাইবা। তবে ভেজাল ছাপাও আছে, 2 নম্বর ছাপা এই লামা সাহেবরা ছেড়ে দিয়েছে। অরিজিনাল দুইটা নুসখার ছাপা আমার কাছে আছে, দুইটা নুসখার ছাপা আমার কাছে আছে, অরিজিনাল ছাপা। সেখানে স্পষ্ট উল্লেখ, হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্পষ্ট করে উল্লেখ করেছেন আল্লাহর রাসূলের সাথে তিনি নামাজ পড়েছেন। কিন্তু আমার নবীজি
বাম হাতের ইয়ামিনাহু আলা শিমালিহি ফি সালাতে তাহতা সুররা, নামাজে বাম হাতের উপরে ডান হাত রেখে আল্লাহর নবী নাভির নিচে হাত বেঁধেছেন। সুবহানাল্লাহ বলে। হাফিজুল হাদিস ইমাম কাসিম ইবনে কুতলুবুগা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ইমাম ইবনে হাজার আসকালানির সমসাময়িক হানাফি মাযহাবের একজন হাফিজুল হাদিস ছিলেন, তিনি তার কিতাবের মধ্যে হাদিস সনদ মতন তাহতা সুররা শব্দ সহকারে উল্লেখ করে লিখেছেন রিজালুহু সিকাত, এর বর্ণনাকারী সবাই বিশ্বস্ত। মারহাবা বলেন। পরবর্তীতে আরো অনেক হাদিস উল্লেখ করেছেন। অতএব আমি লম্বা আলোচনা করলে এক একটা বিষয় 15-20 মিনিট চলে যাবে, যার কারণে সবগুলো বিষয় আমার বলা সম্ভব হবে না। শর্টকাটে বলছি। এরপরে আমরা সানা পাঠ করি, সানা নিয়ে তেমন একটা ইখতিলাফ হয় না। এরপর আমরা সূরা তাউস তাসমিয়া পাঠ করে সূরা ফাতিহা পড়ি কিনা ভাই? সূরা ফাতিহার ক্ষেত্রে একটা ইখতিলাফ হয়। আমাদের ভাইরা বলে ইমাম সাহেবের পিছনেও সূরা ফাতিহা মুসল্লিদের পড়তে হবে, না হয় নামাজ হবে না। আমার এই ভাইরা আজকে যদি এখানে ওই গ্রুপে কেউ থাকেন, একটু মনোযোগ দিয়ে কথাগুলি শুনেন, ইনসাফের সাথে শুনেন, দলাদলি করে শুনবেন না। আমি আমার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মানছি, কেমনে মানছি দেখছি, উনার মধ্যে তো সুন্দর ব্যাখ্যা অন্য ইমাম দেয় নাই, যাচাই বাছাই করে মানছি। আপনারা শুনেন যে হাদিসগুলি তো রয়েছে, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। হাদিস সহিহ, সঠিক। আপনি যে হাদিস বলছেন এটা সঠিক হাদিস, সহিহ হাদিস, বিশুদ্ধ হাদিস, কিন্তু এই হাদিস পরেই শেষ করে দিলে হবে না, আরো পড়তে হবে। এই হাদিসটা আরো আছে, এখানে শেষ না। আমার নবী যেটুকু বলেই শেষ করেননি, আরো বলেছেন। সেই কথাটা আপনাকে জানতে হবে। দুইটা কিতাবের নাম বলি। এক নম্বর হলো কিরাতু খালফাল ইমাম, মুসান্নিফ হলো ইমাম আবু বকর বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি। আমার কাছে আছে কিতাবটা, কারো লাগলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সংগ্রহ করে দিব আপনাকে। আরেকটা হলো ইমাম দারাকুতনি রাহমাতুল্লাহ আলাইহি আস-সুনান, সেখানে সনদ সহকারে হাদিসটা উল্লেখ, সনদ সহিহ। সেখানে উল্লেখ রয়েছে এইভাবে, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من صلى ولم يقرأ بأم القرآن فلم يصلي إلا وراء الإمام। আল্লাহর নবীর সাহাবী হযরত জাবের বলেন, দুনিয়ার মানুষেরা শুনো। তিনি বলেন, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, আমার দয়াল নবীজি বলেছেন, মান সাল্লা, যে ব্যক্তি নামাজ আদায় করলো, ওয়ালাম ইয়াকরা বি উম্মিল কুরআন, কিন্তু উম্মুল কুরআন সূরা ফাতিহা সেই নামাজে পড়লো না, ফালাম ইউসাল্লি, সেজন্য নামাজই পড়লো না, অর্থাৎ সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না, ইল্লা ওয়ারা আল ইমাম, তবে আল্লাহর নবী বলেছে ইমামের পিছনে পড়া লাগবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন ভাই সাহেব, এই রায় আমি দেইনি, ইমাম আবু হানিফা দেয়নি, এই রায় আল্লামা খান বাহাদুর হাসানুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি দেননি। ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া লাগবে না, এই রায় নিয়েছে আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন নবী। আমরা কি নবীর কথা মানতে রাজি আছি না? সমান করে বলেন, আছি না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাহ ওয়াল জামাত। আমার ভাইরা, আসুন একটু সামনে আগাই। কেরাতের ব্যাপারও তেমন কোনো ইখতিলাফ নাই, মূল বিষয়গুলো আপনাদের সামনে নিয়ে আসছি। এরপরে সমস্যা বাজে হলো রফল ইয়াদান বারবার করব নাকি একবার করব। আমরা কিন্তু রফল ইয়াদান করি, কিন্তু তাকবীরে তাহরিমার সময় করি, অন্য সময় করি না। একবার করি, আল্লাহু আকবার, এই একবার উঠাইছে, আর হাত উঠাই না। কিন্তু আমাদের ভাইরা এখন নতুন করে আমাদের মাঝে বিষয়টা ছড়াচ্ছে যে না, সব সময় মানে রুকুর সময় করতে হবে, রুকু থেকে দাঁড়ানোর সময় করতে হবে, সিজদায় যাওয়ার সময় করতে হবে, না হলে আপনি অনেক নেকি থেকে বঞ্চিত হবেন। হ্যাঁ, প্রতি রফল ইয়াদানে 10 নেকি বঞ্চিত হয়ে যাবেন। এই যে বিভিন্ন ভাবে মানুষকে নেকির একটা ইয়াদি লোক দেখায়, দেখে আপনারা সব থেকে বঞ্চিত হইতেছেন, সহিহ হাদিস আমল করেন না। ভাই আমার, সব হাদিস সুন্নাত না। আপনারা বলেন কুরবানির গোশত 3 দিনের বেশি খাওয়া যাবে না, সহিহ হাদিসে আছে। এই হাদিস কারা কারা আমল করেন? তাহলে দেখা যায় এই হাদিস আপনারা আমল করেন না, আমরা আমল করি না, কারণ এটা হাদিস কিন্তু সুন্নাহ নয়।
এক সময় মুসলমানদের মাঝে কুরবানি দাতার সংখ্যা কম ছিল, গরিব বেশি ছিল, ধনী কম ছিল। ওই সময় নবীজি ধনীদের জন্য, যারা কুরবানি দিতেন তাদের জন্য 3 দিন বাইন্ডিং করে দিয়েছে, ফিক্সড করেছে 3 দিনের বেশি কুরবানি গোশত খাইতে পারবে না। এখন 3 দিনে তো এতটা খাওয়া সম্ভব না, তখন নিজেরাও খাইছে, গরিব সাহাবীদেরকেও দিছে, সবাই মিলে গরু গোশত খাইছে। যখন মুসলমানদের মাঝে ধনীর সংখ্যা বাড়ছে তখন দেখতেছে প্রায় অনেকে তো কুরবানি দিতেছে, এখন 3 দিন কুরবানি ফিক্সড করলে তো গোশত নষ্ট হবে। তখন নবীজি বলছে এখন থেকে যতদিন পারো খেতে পারো। তাহলে আগের হাদিস আর পরের হাদিস বুঝতে হবে না? বুঝতেছেন না আপনারা? আমি বেশি লম্বা করছি না, শুনুন মনোযোগ দিয়ে। রাফউল ইয়াদাইন নবীজি করেছেন, এই মর্মে অনেকগুলো সহিহ হাদিস রয়েছে, আমরা এগুলি পড়েছি, কিন্তু আমরা আরো পড়েছি। শোনো হে ভাই, বুখারী শরীফে যেমন বারবার রাফউল ইয়াদাইনের হাদিস আছে, বুখারী শরীফে শুধুমাত্র একবার রাফউল ইয়াদাইন করার হাদিসও আছে। আমার ভাইরা কষ্ট করে বারবার রাফউল ইয়াদাইন করার হাদিসটাই বয়ান করেন, কিন্তু একটু মেহেরবানি করে শুধুমাত্র একবার রাফউল ইয়াদাইন করার হাদিসটা বয়ান করে না, অথবা জানেই না। ভাই আমার, একটা বিষয় আমি সবসময় রাফউল ইয়াদাইনের ব্যাপারে বলে থাকি, আজকে আপনাদের বলে যাই। বুখারী শরীফে যেই হাদিসটা রয়েছে বারবার রাফউল ইয়াদাইন করার, সেই বিষয়টা হলো হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, তিনি বলেছেন আল্লাহর হাবিব যখন নামাজ শুরু করতেন, ইজা ইফতাতাহা সালাত রাফা ইয়াদাইহি, আমার নবীজি 2 হাত তাকবীরে তাহরিমার সময় উঁচা করতেন, রুকুতে যাওয়ার সময় 2 হাত উঁচা করতেন, রুকু থেকে দাঁড়ানোর সময় এবং তৃতীয় রাকাত থেকে দাঁড়ানোর সময় 2 হাত নবীজি উঁচা করতেন। এই মর্মে হাদিস রয়েছে। শোনো হে ভাই আমার, এই হাদিসে এই সাহাবী বর্ণনা করেছেন হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর, সেই একই সাহাবী পরবর্তীতে আবার হাদিস বয়ান করেছেন, যেটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম হুমায়দি রাহমাতুল্লাহ আলাইহির মুসনাদের মধ্যে উল্লেখ রয়েছে, ইমাম আবু আওয়ানা রাহমাতুল্লাহ আলাইহির মুসনাদের মধ্যে হাদিসটা রয়েছে। দাদুরে, সেটাও সহিহ হাদিস, ইমাম বুখারীর উস্তাদের বর্ণনা করা হাদিস। সেখানে তিনি বলেন আল্লাহর নবী যখন নামাজ শুরু করতেন 2 হাত উঁচা করতেন, ওয়া ইজা আরাদা আইয়ারকা, যখন নবীজি রুকু করার ইরাদা করতেন, ওয়া ইয়ারফাউ রাসাহু মিনার রুকু, এবং রুকু থেকে নবীজি যখন মাথা উঁচু করতেন, ফালা ইয়ারফাউ, তখন আর নবীজি হাত উঁচা করতেন না, ওয়ালা বাইনা সিজদাতাইনে, 2 সিজদার মাঝে আল্লাহর নবী হাত উঁচা করতেন না। আব্দুল্লাহ ইবনে ওমর এই হাদিসের মধ্যে পরিষ্কার উল্লেখ করেছে আল্লাহর নবী শুধুমাত্র একবার তাকবীরে তাহরিমার সময় হাত উঁচা করতেন। তাহলে একজন সাহাবীর বর্ণনা হলো 2 রকম। একই সাহাবী একবার বলছেন নবীজি বারবার রাফউল ইয়াদাইন করছেন, আবার একই সাহাবী বললেন নবীজি একবার রাফউল ইয়াদাইন করছেন, দুইটাই সহিহ হাদিস। এখন আমরা কোনটা মানবো কোনটা বাদ দিব, একটা টেনশন না? এখান থেকে মুহাদ্দিসিনে কেরাম, হানাফি মাযহাবের আইম্মায়ে কেরাম, তিনারা গবেষণা করে দেখলেন কেন উনি 2 রকম বর্ণনা করলেন। সাহাবারা তো মিথ্যা বলেন না। মূল কথাটা হলো আল্লাহর নবী প্রথম দিকে বারবার রাফউল ইয়াদাইন করছেন, তখন তিনি বারবার রাফউল ইয়াদাইন করার হাদিস বয়ান করছেন। আবার পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রাফউল ইয়াদাইন করেছেন, বারবার করেন নাই, তখন তিনি ওই একবার রাফউল ইয়াদাইনের হাদিসটাই বয়ান করছেন। দুইটাই সঠিক। এখন প্রথম দিকে যে আমলটা নবীজি করছে এটা হাদিস, কিন্তু লাস্ট সর্বশেষ যেটা নবীজি করে গেছেন এটা হলো সুন্নাহ। আমরা নবীজির চূড়ান্ত আমল যেটা সেটা আমল করব, সর্বশেষ নবীজি যেটা করে গেছে সেটা আমল করব, এটা সুন্নাহ। আমরা আহলে হাদিস নই, আমরা আহলে সুন্নাহ। ঠিক কি না বলেন? ভাই আমার, বন্ধুরা আমার, হয়তো আপনি প্রশ্ন করতে পারেন যে হাদি ভাই, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী সর্বশেষ একবার রাফউল ইয়াদাইন করেছেন, এটার বাস্তবতা কিভাবে আপনি বুঝলেন? এমনও তো হইতে পারে নবীজি আগে একবার উঠাইছে, পরে বারবার উঠাইছে, এরকম প্রশ্ন একটা করতে পারেন। আমি আবার আপনাকে সহজ করে দেই, বলুন তো এই সাহাবীর নামটা কি ছিল? বলেন না, আমি তো চাইতেছি ওনারা মনোযোগ দেন। সাহাবীর নাম কি? আব্দুল্লাহ ইবনে ওমর। বলেন আব্দুল্লাহ ইবনে ওমর। তিনি একবার বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার হাত তুলেছেন, আরেকবার বলছে নবীজি শুধু একবার হাত তুলেছেন।
তো এই যে সাহাবী উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল শরীফের পরে নবীজি পর্দা করার পরে উনি নামাজ পড়ছেন কিভাবে ওইটা দেখলেই তো বের হয়ে যায় লাস্টের আমল কোনটা। কথা ঠিক আছে না ভাই? বুঝছেন না আপনারা? বুঝছেন না বিষয়টা? আব্দুল্লাহ ইবনে ওমর নবীজি পর্দা নেওয়ার পরে কিভাবে নামাজ পড়ছে ওইটা যদি আপনি খুঁজে বের করতে পারেন তাহলে তো বোঝা যাচ্ছে আল্লাহর হাবিব লাস্ট সর্বশেষ কোন আমলটা করছেন। এই ব্যাপারে আপনারা একটা সহিহ হাদিস মনে রাখতে পারেন, এটা হলো মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে সহিহ সনদ উল্লেখ এবং শারহু মাআনিল আসার আলিয়া মাদ্রাসার কামিলে ফিকহ বিভাগে কিতাবটা পড়ায় তাহাবি শরীফ শারহু মাআনিল আসার, সেখানে হাদিসটা সহিহ সনদ উল্লেখ রয়েছে। আন মুজাহিদিন রাহিমাহুল্লাহু তাআলা قال صليت خلف ابن عمر رضي الله تعالى عنهما فلم يرفع يديه الا مره واحده। হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি আব্দুল্লাহ ইবনে ওমরের পিছনে নামাজ পড়েছি গো, তিনি শুধুমাত্র একবার ব্যতীত আর কখনো হাত উত্তোলন করতেন না। ফালাম ইয়ারফা ইয়াদাইহি ইল্লা মাররাতান ওয়াহিদা, তিনি শুধুমাত্র তাকবীরে তাহরিমায় একবার হাত উঁচা করেছেন, এছাড়া কখনো হাত উঁচা করেননি। অতএব প্রমাণিত হলো রাফুল ইয়াদাইন একবার করা হলো সুন্নাত, বারবার সুন্নাত না, বারবার হাদিস, কিন্তু একবার হলো সুন্নাত। আমরা হলে হাদিস না, আমরা হলে সুন্নাত। ঠিক কি না ভাই? বুঝতে কষ্ট হইতেছে আপনারা? একবার ইজি করে দিচ্ছি। আল্লাহু তাকবীর, আল্লাহু সালাম, জয় রাসূলুল্লাহ। প্রিয় ভাইরা আমার, এবার আসেন আমরা একটু সামনে আগাই, বেশি মূল বিষয়গুলি সামনে নিয়ে আসতেছি, কারণ সাবজেক্ট বেশি, আমার হাতেও সময় কম। আল্লাহর ওলির দরবারে আসছি দোয়া এবং নেক নজর নেওয়ার জন্য, আওলাদে ওলির দাওয়াতে আসছি, আল্লাহর ওলির আওলাদের দাওয়াতে আসছি। তো আপনাদের ক্ষেত্রে এবার আসেন যে বিষয়টা নিয়ে পরে যেটা সমস্যা, নামাজের ভিতরে আরো গুরুত্বপূর্ণ আরেকটা সমস্যা হয় আঙ্গুল নাসানি নিয়ে। কি একটা অত্যাচার চলে নামাজের ভিতরে। আপনি সারাটা নামাজ মনোযোগ দিয়ে পড়ছেন, হুজুরি খালবে খুশু নিয়ে, যখন আপনার আত্তাহিয়াতের সময় আসে তার আঙ্গুলের নাসানি খেলায় আপনার নামাজের মনোযোগ নষ্ট হয়ে যায়। আবার বলে কি জানেন, তো আঙ্গুল নাচাইতে হবে, এটা সুন্নাত। শুনুন, আজকে বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমত তাশাহুদের শুরু থেকে দোয়ায়ে মাসুরা শেষ পর্যন্ত, অর্থাৎ সালামের আগ পর্যন্ত সম্পূর্ণ সময়ে আঙ্গুল এভাবে নাচানো, এটা বিদআত। কোন হাদিস দ্বারা প্রমাণিত না, এমনকি জাল হাদিস দ্বারা প্রমাণিত না। মনে রাখবেন কথাগুলো। তাশাহুদের শুরু থেকে সালামের আগ পর্যন্ত সম্পূর্ণ সময় আঙ্গুল এভাবে ইশারা করে রাখা, এটা কোন হাদিস কেন জাল হাদিসও নাই। যেটা আছে হাদিসের পক্ষে বিপক্ষে আমি দুইটাই শুনাইতেছি আপনাদেরকে, মনোযোগ দিয়ে শুনবেন। সহিহ মুসলিমে ওই যে নবীজির হাত বাঁধার হাদিসটা একটু আগে শোনালাম, ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, ওই সম্পূর্ণ নামাজের ব্যাখ্যার ধারাবাহিকতায় তাশাহুদের আঙ্গুল ইশারা সম্পর্কে তিনি বলেন ওয়া আশারা বিসবাইহি, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তর্জনী আঙ্গুল মোবারক ইশারা করতেন। এখানে ইশারা শব্দটা হলো এক বছর। এক বছর মানে কয়টা? এক বছর মানে 4-5টা না? তাহলে মনে হয় 2টা। এক বছর কয়টা? তাহলে ওয়া আশারা বিসবাইহি, নবীজির আঙ্গুল মোবারককে ইশারা করতেন, শব্দটা হলো এক বছর। এই এক বছরের শব্দ দিয়ে বোঝা যায় ইশারা হবে একবার। এখন যদি বলেন ভাই আমি একবার ইশারা করি কিন্তু নাড়াই, এই নাড়ানাড়ি নিয়ে দুই ধরনের হাদিস আছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আঙ্গুল কি নাচাইতে হবে নাকি শুধু একবার ইশারা হবে, এই সম্পর্কে দুইটা হাদিস খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবেন। সুনানু আবি দাউদের মধ্যে উল্লেখ এবং সুনানু নাসাই শরীফ, দুইটাই সিহাসিতার কিতাব, আলিয়া মাদ্রাসার কামিলে হাদিস বিভাগে পড়া, এটা এই দুইটা কিতাবে পড়ায়। যারা মুহাদ্দিস হয়েছেন তারা এই দুইটা কিতাব পরেই মুহাদ্দিস হয়েছেন। সেখানে বিশুদ্ধ সনদে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউশিরু বিউসবুহি ওয়ালা ইউহাররিকুহা, আমার নবীজির আঙ্গুল মোবারক ইশারা করতেন কিন্তু ওয়ালা ইউহাররিকুহা, ইহাকে নাচাইতেন না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। একেবারে সকল মুহাদ্দিসিন আইমায়ে কেরাম বলেছেন সহিহ হাদিস রিজালুহু সিকাত,
রেজাল্ট যারা আছে সবাই বিশ্বস্ত। এবার যারা নাচানাচি করে আঙ্গুল নাচায় তাদের দলিলটা কি? তাদেরও দলিল আছে আবু দাউদ শরীফের মধ্যে, সেখানে উল্লেখ আছে ইউহারিকুহা, নবীজি আঙ্গুলকে নাচাইতেন। কিন্তু এই হাদিসের উপরে মুহাদ্দিসিনে কেরাম আপত্তি তুলেছেন সনদ মতন নিয়ে। ইমাম হাকিম নিসাবুরি, ইমাম আবু বকর বাইহাকি এবং পরবর্তীতে আরো অনেক মুহাদ্দিসিন ওনারা বলেছে এই ইউহারিকুহা এটা হলো শ্বাস। কেউ কেউ বলেছে এই অংশটা হলো মুদ্রাস, আবার কেউ কেউ বলেছে এই অংশটা হলো মুনকার। অর্থাৎ মুহাদ্দিসিনে কেরাম বলেছে এই আঙ্গুল নাচানির কথাটা অন্য সহিহ হাদিসের খেলাফ, অন্য সহিহ হাদিসের খেলাফ। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম কেউ এটাকে শ্বাস বলেছে, কেউ মুদ্রাস। মুদ্রাস মানে অতিরিক্ত ঢুকিয়ে দিয়েছে, যেটা মূলত হাদিসের অংশ না, কোন একজন রাবী এটা ঢুকিয়ে দিয়েছে, অথবা এটা মুনকার, সহিহ হাদিসের খেলাফ, ত্রুটিযুক্ত অংশ। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম এই অংশটা নাচাইন না, এই অংশটা দলিল হিসেবে গ্রহণ করে নাই। আমি কোন ধরনের পক্ষপাতিত্ব করে কথা বলছি না, আমার প্রতিটি কথার পিছনে ইনশাআল্লাহ দলিল দেখাতে পারবে, একটা আমি বানায় বলতেছি না। আমার আগে আমি বলছি শুধু নামাজ নিয়ে আমি যদি 1 সপ্তাহ 15 দিন ক্লাস করি আপনাদেরকে নিয়ে ধারাবাহিক, তাহলে আমি পুরোটা একটু বুঝাইতে পারবো। কিন্তু এই 1-1.5 ঘন্টা 2 ঘন্টা আলোচনা কিছুই বোঝানো সম্ভব না। কিছু শুনলেও সকাল পর্যন্ত মনে থাকবে কিনা গ্যারান্টি নাই। এই জন্য আপনাদের জন্য কষ্ট করে লেখালেখি করি। প্রিয় নবীজির সালাত, এই বইটার নাম আমার লেখা। এই বইটা আযান, ইকামত, ওযু, নামাজের মৌখিক নিয়ত, নিয়ত যেহেতু, এরপরে আরো যত নামাজের ধারাবাহিক প্রত্যেকটা আমল সহিহ হাদিসের আলোকে, পাশাপাশি লামাযহাবীরা যত আপত্তি করে সেগুলি খণ্ডনে, ফরজ নামাজের পরে দোয়া, তারপরে জানাজার নামাজের ডিটেইলস দলিল এবং লামাযহাবীদের খণ্ডন, জানাজার পরে দোয়া, ঈদের নামাজ, জুমার নামাজ, তারাবি নামাজ, তাহাজ্জুদ নামাজ, যত নামাজ আছে সব নামাজের ধারাবাহিক দলিল সহিহ হাদিসের আলোকে বইটার মধ্যে উল্লেখ করেছি। এটা হাদিয়া হলো 500 টাকা। আপনারা সংগ্রহ করে নেবেন, চুপচাপ সংগ্রহ করে নেবেন। আপনাদের প্রত্যেকের ফ্যামিলিতে বইটা দরকার। আলাউদ্দিন জিহাদি আজকে আছে, কালকে নাও থাকতে পারে, কিন্তু আপনাদের দলিলগুলি সবসময় লাগবে। এই জন্য কষ্ট করে লিখি, এটা আমার বিজনেস না, এটা আমার খেদমত। এই বইটা এবং সাথে আরেকটা বই আছে পবিত্র শবে বরাত ও শবে মেরাজ। শবে বরাতের দলিল যত হাদিস আছে সব জায়গা এক জায়গায় নিয়ে আসছি, সহিহ হাদিস, হাসান হাদিস, জয়ীফ হাদিস সব নিয়ে আসছি। এরপরে শবে বরাতে আমরা যে নামাজ পড়ি, নামাজের দলিল এটার মধ্যে আছে, হালুয়া রুটির দলিলও আছে। আপনার যা লাগবে, শবে মেরাজ, নবীজি কোথায় কিভাবে মেরাজে গেছেন ডিটেইলস এটার মধ্যে উল্লেখ করে দিয়েছি। নবীজি আল্লাহকে দেখেছেন, আরশে আজিমের উপরে গিয়েছেন, এটার মধ্যে পেয়ে যাবেন। এটা মাত্র 100 টাকা। এই বইটা সংগ্রহ করে নেবেন। আমি আল্লামা আল্লাহর ওলি হযরত খান বাহাদুর হাসানুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির দরবারে এই দুইটা বই হাদিয়া হিসেবে হুজুরের আওলাদ আলহাজ মালিকুজ্জামান সাহেবের হাতে দিচ্ছি। আরো অনেকগুলো আছে, প্রায় 30টা কিতাব আমার লেখা আছে। আমি সময় সুযোগ করে দরবার শরীফে বাকি কিতাবগুলো পৌঁছে দিব ইনশাআল্লাহ। আজকে সবকিছু নাই, মাত্র 2টা কিতাবই আছে, 2টাই দিলাম। আমাকেও 3টা কিতাব হাদিয়া দিয়েছেন, আমি সেটা গ্রহণ করেছি। ইনশাআল্লাহ আমি খুব মনোযোগ দিয়ে সেই কিতাবগুলি পড়ব। প্রিয় ভাইরা, আমি এবার নামাজের পরে মুনাজাত নিয়ে 2টা কথা বলতে চাই। বলবো কি? আপনার কি এনার্জি আছে? পাওয়ার আছে? সবাই মিলে একটা তাকবীর দেন আমার সাথে। রেডি? কথা ক্লিয়ার? নারায়ে তাকবীর, আরো আওয়াজ হবে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, নওতা দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লামা খান বাহাদুর হাসানুল্লাহ সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মোটামুটি পাওয়ার আছে ভাই বন্ধুরা আমার। এবার আসুন নামাজের পরে মুনাজাতের দিকে যাই। আমরা নামাজের পরে কেন মুনাজাত করি, কারণটা আগে আপনাদের বলা উচিত। কেউ যদি জিজ্ঞাসা করে কেন মুনাজাত করেন আপনারা নামাজের পরে, উত্তর দিবেন নামাজের পরে মুনাজাত করলে কবুল হয়, এই জন্য করি। যেই সময় দোয়া করলে কবুল হয় ওই সময় দোয়া না করা উচিত। আমি আবার বলছি, যে সময় দোয়া করলে কবুল হয় ওই সময় দোয়া না করা উচিত। কি বলেন? ওই সময় তো দোয়া করা উচিত। যেমন একটা হাদিস, এটা জামি ও তিরমিজি এবং সুনানুন নাসাই 2টা কিতাবের মধ্যে রয়েছে, এইভাবে
সহিহ সনদে عن أبي أمامة رضي الله تعالى عنه قال قيل يا رسول الله صلى الله عليه وسلم أي الدعاء أسمع قال سوف الليل الآخر ودبور الصلاة المكتوبات হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমার নবীকে জিজ্ঞাসা করা হলো নবী গো আইয়ুদ দুআই আসমাউ কোন দোয়াটা কবুল হয় তরিত গতিতে কবুল হয় আল্লাহর নবী বলেছেন নিশির শেষ ভাগে এবং ফরজ নামাজের পরে এই দুই দোয়া নিশ্চিত আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আমার ভাইরা এবার আসবেন যে দোয়া কবুল হয় বুঝলাম কিন্তু হাত তুলে দোয়া করতে হবে এটা কোথাও আসেনি শুনেন যারা আজকে বলছে বেদাত নামাজের পরে হাত তুলে দোয়া করা বেদাত তাদের বড় আলেম যারা ছিল আগে তারাও কিন্তু ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করার পক্ষে ফতোয়া দিয়েছে ওলামায়ে দেওবন্দ যারা আছেন কওমি অঙ্গনের আলেম ভাইরা আপনারা তো সবাই জানার কথা দেওবন্দের বিখ্যাত আলেম রশিদ আহমদ গাঙ্গুহি সাহেবের আল কাওকাবুদ দুরার সেই কিতাবের মধ্যে লিখেছেন এবং দেওবন্দি আলেমদের আরেকজন শীর্ষস্থানীয় আলেম আশরাফ আলী থানভী সাহেবের আমার কাছে কয়েকটা কিতাব আছে বিশেষ করে ওনার যে প্রসিদ্ধ যে কিতাব বেহেশতি জওহরের মধ্যে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করার কথা আছে আর অন্য কিতাবের মধ্যে আছে এখন দেওবন্দি আলেমরা যদি মনে করে নামাজের পরে হাত তুলে দোয়া করা যাবে না তখন এই জিনিসটা আশ্চর্যজনক মনে হয় কারণ দেওবন্দের আলেম যারা ছিল বড় বড় আলেম তারা ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করার পক্ষে এরপরে যদি বলেন না আমি দেওবন্দি নই আমি আহলে হাদিস তাতে অসুবিধা নাই আহলে হাদিসের বড় একজন শেখ ইমাম তাদের ওনার নাম হলো শেখ আব্দুর রহমান হুজাইফি আর শেখ আব্দুর রহমান মুবারকপুরি তিনার লেখা একটা কিতাব এটার নাম তুহফাতুল আহওয়াজি খেয়াল করেন এদিকে তাকান সবাই তুহফাতুল আহওয়াজির মধ্যে ফরজ নামাজের পরে 6টা হাদিস উল্লেখ করেছেন দোয়ার পক্ষে হাত তুলে দোয়া করার পক্ষে মারহাবা বলেন কয়টা হাদিস 6টা হাদিস উল্লেখ করেছেন ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করার পক্ষে লামাযহাবী যারা আহলে হাদিস তাদের ওইগুলি একটু দূরে সরে না হারে মনোযোগ নষ্ট করে দিতেছে একটু সাইডে যাও একটা সাইডে যাও একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি কষ্ট হইতেছে আপনারা শুধু রাজুর সাহায্য তো সুবিধা না মহব্বতে করেন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা আসলে বইগুলো দাদু আমার বই তো মার্কেটে পাওয়া যায় না কোনো লাইব্রেরিতে পাওয়া যায় না যেখানে যায় হুমড়ি খেয়ে মানুষ পড়ে এবং খুশির খবর হলো আল্লাহ পাকের অশেষ দয়ায় মদিনাওয়ালার ওসিলায় এই বই পড়া অনেক আহলে হাদিস আবার হানাফি মাযহাবে আসছে তাদের বড় বড় যারা শায়েখ তারা স্তব্ধ হয়ে গেছে তারা জানেও না এই দলিল যা আছে এজন্য মাঝে মধ্যে আমি পাপি নালায়েক বলি যে আলাউদ্দিন জিহাদি বড় মারাত্মক চিজ এমন দলিল দিব তুমি চিন্তাও করতে পারবে না আবার অস্বীকারও করতে পারবে না আমার জীবনের সর্বোচ্চ চেষ্টা দিয়ে পৃথিবীর বহু প্রান্ত থেকে দুর্লভ দুষ্প্রাপ্য কিতাবগুলি সংগ্রহ করে নিয়ে আসছে এমন এমন কিতাব আল্লাহ পাকে দয়া সংগ্রহ করছে যেগুলির নামও এই ওয়ার্ল্ডে হচ্ছে না ভাই বন্ধুরা আমার যেই কথাটা বলতেছিলাম শেখ আব্দুর রহমান মুবারকপুরি তুহফাতুল আহওয়াজি ওই কিতাবের 300 নম্বর হাদিসের ব্যাখ্যায় ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করার পক্ষে 6টি হাদিস উল্লেখ করে তিনি স্পষ্ট করে বলতেছেন যে ইন্না রাফআল ইয়াদাইনি বা'দা সালাতি জাইজুন লাউ ফাআলাহু আহাদান ফালা বা'সা আলাইহি ইনশাআল্লাহ নামাজের পরে সবাই খেয়াল করেন ফরজ নামাজের পরে কেউ যদি দুই হাত তুলে দোয়া করে আল্লাহ যেহেতু কোনো অসুবিধা নাই সেটা জায়েজ মারহাবা বলেন আল্লাহর রাসূল যদি নামাজের পরে হাত তুলে দোয়া করে
এখানে আর কোনো কথা আছে? কথা বলার চান্স আছে? এখন যদি বলেন ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করার দলিল নাই, আমি বলবো করেন না, আপনারা কিতাবটি পড়েন, আমাদের দলিল দেওয়া লাগবে না, আপনাদের হুজুরাই দলিল এক জায়গায় জমাইয়া দলিল দিয়ে দিছে। আল্লাহ রসুল ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন। শুনুন, আমি আপনাদেরকে একটা জিনিস ট্রেনিং দিতে চাই। কেউ যদি বলে আপনাকে যে ফরজ নামাজের পরে আপনারা হাত তুলে দোয়া করেন কেন, আপনারা উত্তর দিবেন আল্লাহর নবী নিজে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করেছে, এই জন্য আমরা করি। পারবেন না? আমি প্রশ্ন করি, আপনার উত্তর দেন। আপনারা ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করেন কেন? উত্তর দেন। হ্যাঁ, আল্লাহর নবী ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন। এটা কি, যদি প্রশ্ন করি এটা কি সহিহ হাদিস না জাল হাদিস, আপনারা বলেন এটা সহিহ হাদিস। কি হাদিস? সহিহ হাদিস। একটা হাদিস শরীফ শুনিয়ে দেই মনের সান্ত্বনার জন্য। একটা এই হাদিসটা আছে তাফসীরে তাবারির মধ্যে এবং তাফসীর ইবনে আবি হাতিম। এই দুইটা কিতাব বেশি দিন আগের না, এটা প্রায় 1150 বছরের আগের কিতাব। দুটোই প্রায় 1150 বছরের আগের কিতাব। ওই সময় যারা দোয়া বিরোধী তারা ছিল, যারা দোয়া মানে না তারা কি ওই সময় ছিল? দেখেন কত আগের কিতাবের মধ্যে দোয়ার দলিল উল্লেখ। عن ابي هريره رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم رفع يديه بعدما سلم وهو مستقبل القبلة الى اخر الحديث। হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর রাসূল যখন নামাজের সালাম ফিরাইতেন গো, নামাজের সালাম ফিরাইবার পরে কিবলামুখী হয়ে দুই হাত তুলে দোয়া করতেন। আমি জানতে চাই এই নবটা দরবারে যারা উপস্থিত, আপনারা বলুন আমার নবীজি যেহেতু ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন, সেহেতু ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা জায়েজ না না জায়েজ? জবান করে বলেন জায়েজ না না জায়েজ? এখন ভাই আপনি দ্বিমত পোষণ করছেন বিদআত, ঠিক আছে, আপনাকে সম্মান দিয়ে বললাম। এই যে বিদআত বলছেন এই কথাটা কোন কিতাবে লেখা আছে? আমরা তো বললাম এটা জায়েজ, আল্লাহ রাসূলের সুন্নাত, কারণ আমার নবী নিজে করেছেন। এর পক্ষে সহিহ হাদিস আছে আমার জানার মধ্যে 9টা হাদিস আছে। কয়টা? আর আব্দুর রহমান মুবারকপুরি উল্লেখ করছে 6টা, আমার জানা আছে 9টা। এই 9টা হাদিসে পাইছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করেছেন। এখন আপনি যেমন নামাজের পর হাত তুলে দোয়া করা যাবে না, আপনার দলিল কি? যতই তল্লাশি লাগায় গিয়ে দেখি তাদের দলিল হলো কিতাবুল আন্দাজ। এটা বড় মারাত্মক কিতাব নাকি? কিতাবুল আন্দাজ বলেন, এটার নাম কি? কিতাবুল আন্দাজ। এটা কি কিতাব? অনুমানে বলে, কোরআন হাদিসে নাই, আন্দাজ ইংলিদা। আল্লাহ যেন তাদেরকে বুঝার তৌফিক দেন। বলেন আমিন। আমার কথা বেজার হইতেছেন আপনারা? আমি কি কাউকে গালি দিতেছি নাকি? আমার আওয়াজ বেশি হয় কিন্তু আমি কাউকে গালি দেই না, কখনোই না। আমি কোন রাজনৈতিক আলোচনা করি না, মাসআলা কেন্দ্রিক আলোচনা করি। সত্য কথাটা একটু জোরে বলি আর কি, সত্য কথাটা একটু জোরে বলি। কেউ যদি মনে করেন এটা মিথ্যা, আমার সাথে মোকাবেলা করতে পারেন। আমি স্টেজ ওঠার আগে আমার একজন সম্মানিত আলেম ভাই আমার কাছে এসে বলেছেন, বসেছেন, খুব ভালোবাসার সুরে আনন্দ নিয়ে জিজ্ঞাসা করেছেন, হুজুর একটা বক্তব্য শুনেছি যে আপনি বলেছেন যে আমার কথা যারা শুনবে, আমার কথা যারা মানবে তাদের কবরে মুনকার নাকির আসবে না। হুজুর এই কথাটা আপনি কি এইভাবে বলছেন কিনা? আমি ওনার এই কথাটা শুনে খুশি হয়েছি। এভাবে আপনার কাছে এসে বসবেন, জিজ্ঞাসা করবেন, ভুল ভেঙে যাবে। আমার কথাটা ছিল এরকম যে একজন বুজুর্গ ব্যক্তি তিনি বলেছিলেন যে বাবা তোমরা নিয়মিত সূরা মুলকের তিলাওয়াত করবে। সূরা মুলক হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই 30 আয়াতের সূরা মুলক তিলাওয়াত করবে। তোমরা যদি এটা আমল করতে পারো, আমি যেভাবে তোমাদের বলতেছি, আল্লাহ রাসূলের তরিকা তোমাদের যেভাবে বলতেছি, এই কথাগুলি, আমার এই কথাগুলি যদি তোমরা মানো, তাহলে তোমরা মনে রাখবা এই আমল করতে পারলে, আমার কথা মানলে, মানে ওই যে নবীর হাদিস শুনে বলতেছে, আমার এই কথাগুলি তোমরা মানলে তোমাদের কবরে মুনকার নাকির আসবে না। কারণ হলো সেই লোক নিয়মিত সূরা মুলক তেলাওয়াত করে, এটার বরকতে হাফেজ সালাউদ্দিন সুয়ুতি তার শরহে সুদূর কিতাবের মধ্যে লিখেছেন, মান লা ইউসআলু ফিল কবর, কবরে তাদেরকে প্রশ্ন করা হবে না। এমন 8 প্রকার মানুষ আছে যাদের কবরে আযাবও হবে না, মুনকার নাকির এসে কোনো প্রশ্ন করবে না। তারা বিনা প্রশ্নে হাসর ময়দান পার হয়ে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই 8 প্রকার মানুষ
মধ্যে এক প্রকার হলো যারা নিয়মিত সূরা মুলক তেলাওয়াত করে। বুঝতে পারছেন বিষয়টা? এমন এমন দলিল আমার কাছে আল্লাহ পাকের দয়ায় সংরক্ষিত আছে, আপনি হয়তো ভাবেন নাই, পড়েন নাই, স্টাডি করেন নাই, এজন্য ভুল বুঝেন। আসল বিষয়টা হলো আমল নাই, তো লম্বা লম্বা বক্তব্য আছে, আমল নাই। আমল নষ্ট হয়ে গেছে, বক্তারাও আমল করে না, এখন বক্তারা নিজেরাই আমল করে না, সব ভিন্ন রকম হয়ে গেছে। এই জন্য হাফেজ তোফাজ্জল হোসেন ভৈরবীর একটা গান মনে পড়লো, নাম শুনছিল না, ভালো মানুষ ছিল, মাশাআল্লাহ। তিনি একটা গান গাইতেন, আমল করো নামাজ রোজা, আমল করো নামাজ রোজা, কায়েম করো সুন্নিয়াত, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর সেনা। এই গজলগুলির মধ্যে মজা আছে না? আরো নবীর শানে গাইতেন, মা বাবার ওয়াজ করতেন, মা বাবার কথা মতো যে জন চলে না, মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। উনি এইভাবে গাইতেন। এই যে হায়রে শব্দটা উনি বলতেন, আমি যেন নকল করলাম। মা বাবার কথা শুনতে হবে কিনা ভাই? দেখছেন, শুনতো না, আমার সুবিধা না। যুবক ভাইরা বলেন, মা বাবার কথা শুনতে হবে কি হবে না? এবার বোঝা গেছে শুনবেন, তবে ঠেলাত করে কইছেন মা বাবার কথা শুনতে হবে। ভাই আমার বন্ধুরা, আমার এবার আসেন, বুঝলাম ফরজ নামাজের পরে হাত তুলে একা একা দোয়া করে সুন্নত, কিন্তু সম্মিলিত দোয়ার দলিল কোথায় পাইলেন? সবাই মিলে একসাথে জামাতবদ্ধভাবে সম্মিলিত দোয়া ফরজ নামাজের পরে করেন, এটা কোন দলিল আছে? এই ব্যাপারেও মোটামুটি কয়েকটা দলিল আছে। একটা দলিল আমি আপনাদের শোনাচ্ছি। হাফিজুল হাদিস ইমাম আবু জাফর ইবনে জারির আত-তাবারি রাহমাতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে, ওটার নাম হলো তারিখে তাবারি। সেখানে সনদ সহকারে হযরত আলা ইবনে হাদরামি রাদিয়াল্লাহু আনহু, রাসূল পাকের সাহাবী, তিনার থেকে বর্ণিত, তিনার এক কাফেলা কোথাও যাচ্ছেন, কিন্তু রাত্রে বেলায় এক ঝড় উঠলো। ঝড় ওঠার কারণে ওনারা এক জায়গায় তাঁবু গাড়লেন, যার যার উট, ঘোড়া, গাধা, বাহনগুলি সহ যার যার জিনিসপত্র তাঁবু গাড়লেন। কিন্তু রাতের ঝড়ে সব তাঁবু জিনিসপত্র উড়ায় নিয়ে গেছে, উট, ঘোড়া, গাধা এগুলিও এলোপাথারি যার জন্য পারে দৌড়ায় চলে গেছে। শুধুমাত্র ওনারা কিছু মানুষ ওই মরুভূমির মাঝখানে পড়ে আছে। এখন রাতের বেলায় যখন ওনারা টের পাইলেন সবকিছু চলে গেছে, তখন ওনারা কিছুক্ষণ অন্ধকার আশেপাশে তালাশ করছেন, কিন্তু কোনো কিছুই খুঁজে পেলেন না। এই খুঁজতে খুঁজে ফজরের আযান বা ফজরের ওয়াক্ত হয়ে গেছে। তখন সাহাবায়ে কেরাম হযরত আলা ইবনে হাদরামি রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে ফজরের নামাজ আদায় করলেন। খুব মনোযোগ। ফজরের নামাজ আদায় করার পরে আলা ইবনে হাদরামি তিনি দুই হাত উঁচা করলেন, রাফা ইয়াদাইহি, দুই হাত দোয়ার জন্য উঁচা করলেন। এমনকি ওই মজলিসের সমস্ত সাহাবী এবং তাবেঈ সবাই ওনার সাথে সম্মিলিত দুই হাত উঁচা করে দিলেন। মানে সম্মিলিত দোয়া, বুখারী শরীফে আছে এভাবে, রাফা ইয়াদাইহি ওয়া রাফা'আন নাসু আইদিয়াহুম মা'আহু ইয়াদউনা। জুমার দিন নবীজি দোয়া করতেন হাত তুলে, এবং সমস্ত সাহাবারা নবীজির সাথে হাত তুলে দোয়া করলেন। আর তারিখে তাবারিতে উল্লেখ, হযরত আলা ইবনে হাদরামি তিনি হাত উঁচা করলেন, তিনার সাথে অন্য সকল সাহাবী এবং তাবেঈ যারা সবাই হাত উঁচা করে দিলেন, সম্মিলিত দোয়া করলেন। এবং এই দোয়া করতে করতে ফজরের পরে দোয়া করতে করতে সূর্য উদিত হয়েছে। দোয়া শেষ করার পরেই দেখে আমার আল্লাহ তাদের দোয়ার বরকতে হারিয়ে যাওয়ার উট, ঘোড়া, গাধা সব আবার ফিরে দিয়েছে। সুবহানাল্লাহ। এই যে হাদিস, এখান থেকে একদিকে সাহাবীদের কারামত প্রকাশ হয়, আরেকদিকে দুয়ার ফজিলত বর্ণিত হয়, আরেকদিকে ফরজ নামাজের পরে যেহেতু সম্মিলিত দোয়া করেছেন এটাও প্রমাণিত হয়। এখন আপনারা বলেন, সাহাবারা যেহেতু ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া করেছে, তাহলে এটা কি বিদআত না ইবাদত? ভাই আমার খুব মনোযোগ, ফিতনা শেষ করে দিচ্ছে। এরা বিদআত বললে দলিল লাগে না, পাইকারি দরে বিদআত বানাইতেছে। এই যে শবে বরাত আসতেছে, শবে বরাত আপনারা নামাজ পড়বেন, আমরা নামাজ পড়বো, শবে বরাতে রোজা রাখবো, আপনারা রোজা রাখবেন, কিন্তু তারা বলবে বিদআত, কোনো দলিল নাই, কোনো কিতাবে দলিল নাই, কিতাবুল আন্দাজ। বিদআত মানে কি? বিদআত মানে হলো কিতাবুল আন্দাজ। আমরা যে শবে বরাতের রাত্রে মসজিদে অবস্থান করি, ইবাদত করি, এটা ইবনে তাইমিয়া তার মাজমুয়ে ফাতাওয়ার মধ্যে লিখেছেন।
ফতোয়ায়ে মাজমুয়ে ফাতাওয়ার মধ্যে তিনি লিখেছেন যে সালফে সালিহিন সাহাবী এবং তাবিঈ যারা তিনাদের আমল ছিল ফাকানু ইউসাল্লুনা ফিহা, তিনারা সবাই এই শবে বরাতের রাতে মানে লাইলাতুল নিসফি মিন শাবানে সবাই নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। ইবনে তাইমিয়া বলেছে শবে বরাতে সালফে সালিহিন নামাজ আদায় করেছে। হাসিয়াতু সামি, হাসিয়াতু তাহতাবি, আলা মানাজিল ফালাহ এবং মাদারুন নবুওয়াতের মতো উল্লেখ সাহাবীদের পরে হযরত লুকমান বিন আমির, হযরত তাউস, হযরত খালিদ বিন মাদান, ইমাম আযম আবু হানিফা, এই ধরনের এক দল সালাফ তিনারা শবে বরাতে নামাজ আদায় করতেন। অতএব এটাকে যারা বিদআত বলে তারা নিজেরাই বিদআতি, ঠিক না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমি মন গড়া রেফারেন্স দিচ্ছি না, কেউ যদি খুঁজে না পান আমাকে বলুন, আমি সহযোগিতা করবো আপনাকে। আমি আপনার শত্রু না, আমি আপনার ভাই। আপনি নামাজ না পড়লে গুনাহ হবে না, কিন্তু আরেকজনকে বাধা দেওয়ার অধিকার আপনার। আপনি তো পাইকারি ধরেছেন, সব নাজায়েজ বানাইতেছেন। কিছুদিন আগে আমি এক দরবারে মাহফিলে গিয়েছিলাম, যাওয়ার পরে মঞ্চে একজন মাদ্রাসা প্রিন্সিপাল সাহেব একটা হাদিস আমাকে ধরালেন একটা কিতাব থেকে, যেটা শুধুমাত্র বাংলা অনুবাদ দেওয়া, রাবির নাম দেওয়া, কোনো কিতাবের হাওলা নাই, আরবিও নাই, শুধু বাংলা দেওয়া। বলতেছে এটা কোন কিতাবে আছে। তিনি একজনের সাথে বার্গেনিংও করেছেন। তো আমি তাৎক্ষণিক ওনাকে, আমার মোবাইলে সফটওয়্যার আছে, সেখানে সার্চ দিয়ে হাদিস বের করছি। ইমাম বাইহাকির শুআবুল ঈমানের মধ্যে হাদিসটা আছে। হাদিসটা কি রকম? عن علي بن ابي طالب رضي الله تعالى عنه قال رايت رسول الله صلى الله عليه وسلم ليله النصف من شعبان فصلى 14 ركعه سبحان الله। হযরত আলী বলেন আমি আল্লাহ রাসূলকে দেখেছি, নবীজি শবে বরাতে 14 রাকাত নফল নামাজ পড়ছেন। সনদটা দুর্বল, কিন্তু জাল হাদিস না। ফাজাইলের ক্ষেত্রে আদ-দাঈফু ইউমালু বিহি ফি ফাদাইলে বিল ইত্তেফাক, সর্বসম্মতিক্রমে ফাজাইলে আমলের ক্ষেত্রে দুর্বল সনদের হাদিস গ্রহণযোগ্য। আমরা তো একটা হাদিসের উপর আমল করতেছি ভাই, আমরা তো এমন না যে বানায় আমল করতেছি। 14 রাকাত নামাজ পড়ি, আরো বেশিও পড়ি, আমরা তো এটা বানায় করতেছি না। আমাদের এই আমলের পিছনে একটা হাদিস, রাসূলের পাকের একটা হাদিস আছে। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন দাঈফুল হাদিসে আউলা মিনাল কিয়াস। একজন মুজতাহিদ যদি তিনার ইজতিহাদ করে কোনো রায় ঘোষণা করে এটা করা যাবে না, কিন্তু যায়িফ হাদিস আছে এটা করা যাবে, তখন এই মুজতাহিদের কিয়াসি রায় বাতিল হয়। আল্লাহর নবীর দুর্বল সনদের হাদিসের উপর আমল করা জায়েজ হয়। আপনারা মন করা ভাবে চললে হবে না, মূল নীতি মোতাবেক আসে, তাহলে দেখবেন দূরত্ব কমে গেছে। ভাইরে ঐক্য চান, ঐক্য চান, ঐক্য তো আমরাও চাই, কিন্তু আমাকে যদি বলেন আমরা ঐক্য চাই কিন্তু আকীদা আমার আগেরটা, ওই তাহলে তো ঐক্য হবে না ভাই। ঐক্য চাইলে আমরা একসাথে বসে আলোচনা করে আমাদের মধ্যে যে জিনিসগুলি সমস্যা এগুলি সমাধান করে এরপর ঐক্য হতে হবে। কথা বুঝতে পারছেন আপনারা? আমরা ঐক্য চাই কিনা বলেন? সবাই বলেন মুসলমানদের ঐক্য চাই কিনা? মুসলমানদের ঐক্য চাই, কিন্তু মুসলমানের যে যে কারণে অনৈক্য, ওই কারণগুলি আমরা একসাথে বসে সমাধান করতে হবে এবং শান্তিপূর্ণভাবে আদব নিয়ে, ভালোবাসা নিয়ে, বৃহৎ ছাত্র নিয়ে একসাথে বসেন, আলোচনা করেন, সমাধান হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এবার আসেন আমার তৃতীয় সাবজেক্ট, সেটা হলো জিয়ারত। আপনারা আসেননি? জিয়ারত সম্পর্কে আল্লামা মুফতি উসমান গনি সালেহী হুজুর তিনি কিছুটা আলোচনা করেছেন। এখানে আমি জিয়ারত নিয়ে লম্বা আলোচনা করব না, শুধুমাত্র এটুকু বলবো আমরা সুন্নি মুসলমান জিয়ারতে বিশ্বাসী এবং জিয়ারত এটা সুন্নত, উম্মতের এই ব্যাপারে ইত্তেফাক হয়ে গেছে। ইমাম নববী মোল্লা আলী কারি মিরকাতের মধ্যে লিখেছেন সর্বসম্মতিক্রমে জিয়ারত করা সুন্নাত। জিয়ারত করা কি? জোরে বলেন, জিয়ারত করা কি সুন্নাত। এখন ভাই আমার কে কারা কোথায় কি ভুল কাজ করছে এটাকে কেন্দ্র করে মূলত জিয়ারতকে আপনি পূজা বলতে পারেন না, এটা বেইনসাফি। যে ভুল করছে তার ভুলের সমালোচনা করেন, যে শিরক করছে তার শিরকের প্রতিবাদ করেন, যে বিদআতে লিপ্ত তার বিদআতের বিরোধিতা করেন। কিন্তু আপনি ঢালাওভাবে কবর জিয়ারত বা মাজার জিয়ারতকে মাজার পূজা বলতে পারেন না।
ইনসাফের সাথে আপনাকে চলতে হবে। দুনিয়াতে আপনার চামড়ার মুখ আছে, গায়ে শক্তি আছে, জনবল লোকবল দলবল সবই আছে, কিন্তু আপনি বলে গেলেন আখেরাতে কি করবেন আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে না? এজন্য জিয়ারতকে পূজা বলা যাবে না। নবীর সুন্নতকে যারা পূজা বলে, রাসূলের পাকের সুন্নতকে যারা পূজা বলে, এমনি তো তার ঈমান শেষ। সুন্নতকে পূজা বলা যাবে খবরদার বলে দিচ্ছি, সুন্নতকে পূজা বলিও না। হ্যাঁ, আমরা কি কি করি? মাজারে যাই আদবের সাথে বসি, প্রথমে সালাম দিই, সালাম দিয়ে আদবের সাথে বসি, তারপরে সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ, ইস্তিগফার, আরো কিছু সূরা কেরাত, দোয়া এগুলি পড়ে আল্লাহর ওলির ইসালে সওয়াব করি, সমস্ত আউলিয়াদের ইসালে সওয়াব করি, তাদের উসিলা দিয়ে আল্লাহর কাছে কিছু চাই। আমাদের অনেক ভাইদের ধারণা মৃত মানুষের উসিলা দেওয়া জায়েজ নাই, বা মৃত নবী মৃত ওলি তাদের উসিলা দেওয়া জায়েজ নাই। আপনার এই কথার কোনো দলিল নাই, বাইরে কিতাবুল আন্দাজের কথা। আপনি যে বলছেন মারা যাওয়ার পরে মৃত ব্যক্তির উসিলা দেওয়া জায়েজ নাই, কথাটা কিতাবুল আন্দাজের। এক নম্বরে আপনাকে রদ করেছে স্বয়ং রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সহিহ হাদিস রয়েছে মুসনাদ আহমদে। প্রিয় নবীজি যখন নামাজের জন্য বের হতেন, ইজা খারাজা মিন বাইতিহি ইলা সালাহ, নবীজি হুজরা মুবারক থেকে যখন নামাজের উদ্দেশ্যে বের হতেন, তখন নবীজি একটা দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কিস সাইলিন। সাইল মানে প্রার্থনাকারী, যারা আল্লাহ তাআলার কাছে দোয়া করত আগে, নবী রাসূল সালেহ আর আগে যারা ছিলেন, তারা যারা দোয়া করতেন, আল্লাহর নবী বলতেছেন, আল্লাহ আমি রাসূলুল্লাহ, সেই নবী রাসূল এবং যারা আপনার কাছে দোয়া করেছে তাদের উসিলাই দোয়া করতেছি। এখন আপনারা বলেন আগের যুগের সব নবী রাসূল এবং সালেহীন যারা ছিলেন আগে, তারা তো সবাই পর্দা করছেন, সবাই তো দারুল বাকায় চলে গেছেন, আলামে বারজাখে চলে গেছেন, তো আল্লাহর হাবিব নিজেই তো তাদের উসিলা দিয়ে দোয়া করলেন। এখন কি বলবেন যে আল্লাহর নবী বিদআতি ছিলেন? নাউযুবিল্লাহ। আম যাইবো সালাও যাইবো। আরো শুনুন, পাইকারি দরে বললেই হবে না যে মৃত ব্যক্তির উসিলা দিয়ে দোয়া করা যাবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির চাচি আম্মা হযরতে ফাতেমা বিনতে আসাদ ইন্তেকাল করার পরে নবীজি নিজে 4 তাকবীর ওনার জানাজা পড়েছেন। জানাজার পরে নবীজি দোয়া করেছেন। দোয়া করতেছেন কিভাবে জানেন? আল্লাহুম্মা গফিরলি উম্মি ফাতেমা বিনতে আসাদ, আল্লাহ ফাতেমা বিনতে আসাদ আমার মা, তাকে ক্ষমা করে দেন। কেমনে ক্ষমা করবেন? বিহাক্কিন নবিকা, আপনার হক নবীর উসিলায়, নিজের উসিলায় নিজে দোয়া করতেছেন। ওয়াল আম্বিয়া আল্লাযীনা মিন ক্বাবলি, সেই নবীদের উসিলায় ক্ষমা করেন যারা আমার আগে দুনিয়াতে এসেছিলেন। তার মানে অতীতের সকল নবী রাসূলদের উসিলায় আল্লাহ রাসূল দোয়া করলেন। এটা সহিহ হাদিস, তাবারানী মুজামুল কবিরের হাদিস, ইবনে হাজার আসকালানী ফাতহুল বারীর মধ্যে উল্লেখ করেছেন। তাহলে আল্লাহর নবী নিজেই তো পূর্বের নবীদের উসিলা দিয়ে দোয়া করলে বোঝালেন যে পূর্বের ইন্তেকাল প্রাপ্ত তিনারা তো শ্বশুরের জিন্দা কিন্তু পর্দা করছেন, তাদের উসিলায় নবীজি দোয়া করলেন। তাহলে কি বোঝা যায়? আপনাদের কথা ঠিক যে ওরা ইন্তেকালের পরে মৃত মানুষের দোয়া করা, তাদের উসিলা দিয়ে দোয়া করা যাবে না, এটা ঠিক? আল্লাহ নবী নিজে দোয়া করলেন। শোনো, পাগলামি করো না ভাই। মুজামুল কবির তাবারানীতে এবং তারগীব ও তারহিবের মধ্যে উল্লেখ করেছে সহিহ হাদিস, এটা মুহাদ্দিসিনে কেরাম সবাই এটাকে সহিহ বলেছেন। হযরত উসমান ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, একজন ব্যক্তি হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন, যাই ওনার হাজতের কথা বললেন, যে কোনো একটা দরকারের কথা বললেন। বলার পরে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, তুমি উত্তম রূপে ওযু করো এবং 2 রাকাত নামাজ আদায় করো, এরপরে দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহ আপনার কাছে দোয়া করতেছি, ইন্নী আতাওয়াজ্জাহু ইলাইকা বিনবিকা, আল্লাহ আমি আপনার নবীর দিকে মোতাওয়াজ্জহ হইলাম এবং আপনার নবীর উসিলা দিয়ে আপনার কাছে প্রার্থনা করতেছি, আল্লাহ আপনি আমার হাজত পূর্ণ করেন। এই যে দোয়াটা করলেন এবং দোয়া শিখলেন, শিখাইলেন, এই পুরো বিষয়টা হলো নবীজির পর্দা নেওয়ার পরে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু খেলাফতের আমলে। তাহলে নবীজির দিকে মুতাওয়াজ্জহ হওয়া এবং নবীজির উসিলা দিয়ে দোয়া করা, এটা দিয়ে তো প্রমাণ হয়ে যায় যে ইন্তেকালের পরেও তাদের উসিলা দিয়ে দোয়া করা সুন্নাত।
কিন্তু আপনি যে বলতেছেন মরার পরে মৃত ব্যক্তির উসিলাতে দোয়া করা যাবে না, আপনারই কথাটা কোনো কিতাবে নাই, না কিতাবুল আমদাসের কথা। আল্লাহ যদি ভাইদের বোঝার মতো তৌফিক দেয়, বলে না আমিন, সবাই বলে না আমিন। আমার ভাইরা গো, সর্বশেষ হলো মিলাদ আর কিয়াম। মিলাদ আর কিয়াম নিয়ে দুইটা কথা না বললে নাই হয়। আপনারা নিশ্চয় জানেন, কুড়িগ্রামে নাগেশ্বরী থানায় মাহফিলে গিয়েছিলাম। কওমি আলেমরা সবাই মিলে আমাকে বললেন, মাহফিল করতে হলে আমাদের সাথে আপনার বাহাস করতে হবে।